এই ভাইরাসের মধ্য দিয়ে তারা সারা বিশ্বে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা একই সাথে অনেকগুলো পাখি মেরে ফেলবে। এক ঢিলে দুই পাখির মতো না, এক ঢিলে শত পাখি মারার মতো। যে জায়নিস্টদের সবচেয়ে বড় প্রোপাগান্ডা, যেটা সারা ওয়ার্ল্ডকে মালহামার দিকে নিয়ে যাবে, এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেটা হলো এই ধরনের কোনো ভাইরাস, যেটাকে তারা কোভিড নাম দিয়েছে, অন্য যে নামই দেখ না কেন, এটা 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 কোনো বড় ব্যাপার নয়। এবং এর সম্পর্কে তারা সারা ওয়ার্ল্ডে যা বলে বেড়াচ্ছে, এবং WHO-কে তারা নিয়ন্ত্রণ করছে। অফকোর্স ইউনাইটেড নেশনসকে, আপনি কি মনে করছেন ইউনাইটেড নেশনস তাদের চাটুকারি গোলাম নয়? লিসেন টু মি, ইউনাইটেড নেশনস, লিসেন কেয়ারফুলি, ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডে জায়নিজম প্রতিষ্ঠা করার জন্য। ইয়েস, দিস ইজ ট্রু। এগুলো সবাই বোঝে, শুধুমাত্র আমাদের স্কলার্স অফ ইসলাম বুঝতে পারে না। শুধুমাত্র আমাদের স্কলার্স অফ ইসলাম এগুলো বুঝতে পারেন না। আমরা দেখছি যে আমরা হিস্ট্রির মধ্যে এমন একটা জায়গায় বসে আছি, ইতিহাসের মধ্যে, যে ইতিহাসে যতগুলো অ্যাফেয়ার্স হয়েছে, হোক সেটা প্রথম বিশ্বযুদ্ধ, হোক সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হোক সেটা আরব ইসরায়েল যুদ্ধ, হোক সেটা আফগানিস্তান ওয়ার বা কাশ্মীর ওয়ার বা মিয়ানমারের ঘটনা বা সিরিয়ার ওয়ার, ওয়ার্ল্ড হিস্ট্রিতে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, নাথিং। ওয়ার্ল্ড হিস্ট্রিতে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যেই ঘটনার প্রেক্ষিতে পুরো ওয়ার্ল্ডকে একসাথে লকডাউন করা হয়েছে। নো, নেভার, কখনো না। ওয়ার্ল্ডে অনেক রোগ এসেছে, অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, অসংখ্য জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। অসংখ্য মহামারী পৃথিবীতে এসেছে, অসংখ্য ডিজাস্টার পৃথিবীতে এসেছে, ইভেন আল্লাহর গজবও পৃথিবীতে অনেক এসেছে, মানবসৃষ্ট বিপর্যয়ও পৃথিবীতে অসংখ্য এসেছে। কিন্তু কোনো বিপর্যয়ে বা কোনো গজবে পুরো ওয়ার্ল্ডের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ইল্লা মাশা আল্লাহ একসাথে কখনো লকডাউন হয়ে যায়নি। কিন্তু তারপরেও আমরা বাসায় বসে দিব্যি হালুয়া রুটি বিরিয়ানি খাচ্ছি এবং মজা করছি, আর মনে করছি যে আমরা শীঘ্রই হয়তো এখান থেকে পরিত্রাণ পেয়ে যাব। এবং ব্যাপারটাকে আমরা কনভেনশনালি নিয়েছি এবং এটাকে আমরা সিলি ভাবছি, এবং আমরা খুব আশায় বসে আছি যে কখন WHO আমাদের হাতে একটা ভ্যাকসিন তুলে দিবে এবং আমরা সবাই সুস্থ হয়ে যাব এবং এই সমস্যাটাকে আমরা ডিল করে ফেলবো। সুবহানাল্লাহ। প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে কারেক্ট করুন। পৃথিবীতে এখন পর্যন্ত কি এমন কোনো অকেশন এসেছে যে অকেশনে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির প্রতিটা স্টেট লকডাউন করে দেওয়া হয়েছে? এমন কোনো ঘটনা কি আদৌ পৃথিবীতে ঘটেছে? তাহলে কি ব্যাপারটা ইউনিক কোনো ব্যাপার নয়? ব্যাপারটা কি এক্সেপশনাল কোনো ব্যাপার নয়? এটা বোঝার জন্য কি আমাদের PhD করার দরকার আছে? দেখুন, সারা ওয়ার্ল্ডে কি এমন কোনো মুসিবত এর আগে এসেছিল যেখানে প্রত্যেকটা মসজিদকে লকডাউন করে দেওয়া হয়েছে, যেখানে মসজিদের সলাত পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যেখানে জুমা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যেখানে রমাদান আপনাকে বাসায় পালন করতে হবে, আপনি কমিউনিটি নিয়ে ইফতারও করতে পারবেন না? সুবহানাল্লাহ। আমরা তারাবির সলাত পড়তে পারবো না, আপনাকে রাতের বেলা বাসায় সলাত পড়তে হবে। পৃথিবীর ইতিহাসে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে যে আপনাকে ঈদের দিনটা পর্যন্ত বাসায় লকডাউন হয়ে থাকতে হবে? আপনি কি ভাবছেন বা আমরা কি ভাবছি পুরো ব্যাপারটা কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে? এর পিছনে কোনো মাস্টার মাইন্ড কাজ করছে না? যদি এই হয়ে থাকে আমাদের স্কলারশিপ, তাহলে উই আর লিভিং ইন ডিজনিল্যান্ড, আমরা হলিউডের ডিজনিল্যান্ডে বাস করছি। নো, এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি হচ্ছে না। নো, হিটলারের লক্ষ লক্ষ ইহুদির কিলিংসটা যেমন অ্যাক্সিডেন্টলি হয়নি, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছিল এবং তার একটা উদ্দেশ্য ছিল। ঠিক তেমনি প্রথম বিশ্বযুদ্ধই বলেন আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারই বলেন, বা তাতারিদের হামলাই বলেন, বা রোমানদের যুদ্ধই বলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর থেকে যতগুলো ব্যাটল হয়ে আসছে, প্রতিটা ডিজাস্টার বা ব্যাটেলের উদ্দেশ্যই বলেন, প্রতিটার পিছনে কোনো না কোনো মাস্টার মাইন্ড অবশ্যই কাজ করেছে। স্পেশালি আমরা যদি 1700 শতকের পর থেকে এই 2020 সাল পর্যন্ত এই 300 বছরের হিস্ট্রিটা পড়ে থাকি, যারা পড়েছি তারা আমরা বুঝতে পারবো হিস্ট্রির ডটসগুলোকে আমরা কানেক্ট করতে হয় কীভাবে। আপনি যদি বিগত 100, 200 বা 300 বছরের হিস্ট্রিটা পড়ে থাকেন, দেন আপনি বুঝতে পারবেন যে হিস্ট্রির ডটসগুলো কেমন করে আকাশের তারার মতো মিলে যাচ্ছে এবং আমাদেরকে একটা কনক্লুশনের দিকে পথ দেখাচ্ছে। এবং সেই কনক্লুশনটা হচ্ছে এই আখিরুজ জামানের সবচেয়ে বড় ফিতনা,
আখিরুজ জামানের সবচেয়ে বড় ফিতনা সেটা হলো মাসিহুদ দাজ্জাল। ইয়েস, আখিরুজ জামানের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। আর আপনি দাজ্জাল সম্পর্কে এখন মিম্বরে আলোচনা শুনবেন না। আপনারা দাজ্জাল সম্পর্কে এখন কোনো আপনারা কি বলছে সেমিনার, সিম্পোজিয়াম এগুলো কখনো শুনবেন না। ইভেন খুব কম লেকচারই আপনারা শুনবেন দাজ্জাল সম্পর্কে, এবং শুনলেও খুব আংশিক কিছু শুনবেন। এর গভীর তত্ত্ব আপনাদের বুঝে আসবে না, বা বোঝানোর মতো স্কলারের অভাব আছে আজকে আমাদের দেশে। আমরা এগুলো নিয়ে কথাই বলতে চাই না, এবং যারা এগুলো নিয়ে টুকটাক কথা বলছে তাদের জন্য মসজিদের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তাদের জন্য পাবলিকেশনসগুলোকে ক্লোজ করে দেওয়া হয়। কারণ কোনো একটা মহল চায় না যে আমরা এগুলো নিয়ে কথা বলি। আসলে কারা তারা? প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে খুঁজতে হবে। আমরা যদি কোরআনের দিকে তাকাই, একটা একটা করে পয়েন্টের দিকে আসি, আমি আজকে বেশ কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছি আপনাদের জন্য। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে অসংখ্য জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, অসংখ্য জাতিকে। স্পেসিফিকলি আল্লাহ পাক কোরআনে যে কয়েকটা জাতির কথা বলেছেন তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক টোটালি ডিস্ট্রয় করে দিয়েছিলেন প্লাবনের মধ্য দিয়ে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন নূহ আলাইহিস সালামের কওম সত্যের পথে ফিরে আসছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমূলে উৎপাটিত করে দিয়েছে, কাউকে বাকি রাখেননি। অল্প কিছু মুমিন ব্যক্তি যারা নৌকায় উঠেছিল তারা ব্যতীত। সেকেন্ডলি, কোরআন আমাদেরকে বলেছে আদ জাতির কথা, যারা প্রচণ্ড প্রতাপশালী ছিল এবং প্রচণ্ড সুপিরিয়র ছিল। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তারা অসম্ভব রকমের উন্নতি করেছিল, যেটা আমরা এখনও কল্পনাও করতে পারবো না। বিকজ আল্লাহ পাক বলেছেন লাম ইয়াখলুক মিথলুহা ফিল বিলাদ, এই পৃথিবীতে আমি আদ জাতির মতো শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঝড় দিয়ে ধ্বংস করেছেন, কাউকে বাকি রাখেননি। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে ধ্বংস করেছেন। তারাও পাহাড় কেটে গৃহ নির্মাণ করত, প্রচণ্ড সভ্যতার দিক থেকে সিভিলাইজ ছিল তারা, আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু আল্লাহর নাফরমানির কারণে তাদেরকেও আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন, এমনভাবে ধ্বংস করেছেন যেটা হিস্ট্রিতে কখনো করেননি। পুরো কওমকে তুলে নিয়ে আল্লাহ পাক মাটিতে ধসিয়ে দিয়েছেন, উপর থেকে পাথর বর্ষণ করেছেন। সেই জায়গাটা এখন ডেড সি। আপনারা জর্ডানের কর্নারে দেখতে পারবেন ডেড সি, যেখানে মানুষ ডোবে না। সায়েন্স আমাদের চোখের সামনেই আছে, এগুলো সাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ধ্বংস করেছেন, সবচেয়ে প্রতাপশালী, যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। অনেকটা এখনকার ওয়াশিংটনের মতো ভাষায় কথা বলতো সে, অনেকটা এখনকার সেকুলার স্টেটের গভর্নমেন্টদের ভাষায় সে কথা বলতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, আমরাই সার্বভৌম ক্ষমতার অধিকারী, আমরাই সর্বোচ্চ হুকুমদাতা। এই কথাগুলো ফেরাউন বলতো, এবং আজকাল এই যুগের ফেরাউনরা একই ভাষায় কথা বলে। দেয়ার ইজ নো ডিফারেন্স। ওই যুগের ফেরাউনরা যে ভাষায় কথা বলতো, আজকের যুগের ফেরাউনরা সেম ভাষায় কথা বলে, নো ডিফারেন্স। আল্লাহ পাক সেই ফেরাউনকে মমি করে রেখেছেন, এবং 1897 সালের দিকে তার মমিটা বের হয়। ইন্ডিকেশন, আল্লাহ পাক সাইন দেখাচ্ছেন, ইন্ডিকেশন যে 1897 সালের পর থেকে ইতিহাস যতদূর পর্যন্ত যাবে এই সময়টুকুর মধ্যে অসংখ্য ফেরাউনের জন্ম হবে। এবং সেই ফেরাউনদের জন্য আল্লাহ পাক এই সাইন রেখেছেন, যেটাকে আল্লাহ পাক 1897 সালে মমিটা উঠালেন। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমার বাদান বা জিসিমটাকে আমি প্রিজার্ভ করে রাখবো তোমার পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ, তোমার পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ। তার মানে যখন থেকে ফেরাউনের মমি তোলা হয়েছে, তার মানে এর পর থেকে অসংখ্য ফেরাউন পৃথিবীতে আসবে, এবং তাদের জন্য নিদর্শন হচ্ছে তার এই মমি, যে সে যেমন প্রতাপশালী ছিল, নিজেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করত। আল্লাহ পাক তাকে কী অবস্থায় মৃত্যু দিয়েছেন, কিভাবে আল্লাহ পাক তাকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামে তাপ দিচ্ছেন। হাদিসে এসেছে ফেরাউনকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামে তার থাকার জায়গা দেখানো হয়, এই আযাব তাকে দেয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জাতিগুলোকে ধ্বংস করেছেন, কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জাতিকে অবকাশ দিয়ে রাখেন। আল্লাহ পাক এই নির্দিষ্ট সময়ের মধ্যে মানব জাতির কাছে হেদায়েত পাঠান, আসমানি কিতাব পাঠান, হোক সেটা তাওরাত, হোক সেটা জাবুর, হোক সেটা ইনজিল বা কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন আসমানি কিতাব পাঠিয়েছেন, এবং এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহ পাক সরাসরি কোনো কওমকে ধ্বংস করেন না, আল্লাহ পাক সময় দেন, আসমানি কিতাব নাজিল করেন, সেখানে রাসূল প্রেরণ করেন। কখনো কখনো একসাথে অসংখ্য রাসূলও তিনি প্রেরণ করেছেন। সূরা ইয়াসিন পড়ে দেখুন, একই সাথে অনেকগুলো রাসূলও একটা কওমের মধ্যে প্রেরণ করা হয়েছে। তারপর যখন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তারা আল্লাহর দিকে ফিরে আসে না,
বা ফিরে আসলেও মুনাফিকি করে, আল্লাহর সাথে অবাধ্যতা করে, আল্লাহর ব্যক্তিগত জীবনের হেদায়েতগুলো গ্রহণ করে না, পারিবারিক জীবনের হেদায়েতগুলো গ্রহণ করে না, সোশ্যাল হেদায়েতগুলোকে গ্রহণ করে না, পলিটিক্যাল হেদায়েতগুলোকে গ্রহণ করে না, ইকোনমিক হেদায়েতগুলোকে গ্রহণ করে না। আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওদেরকে ছাড় দেন। তারপরে আল্লাহ পাক যখন এমনভাবে ধরেন, যখন আল্লাহ পাক আর ছাড় দেন না, সমূলে উৎপাটিত করে দেন। আর হিস্ট্রির সেই সময়ের মধ্যে আমরা এখন বসে আছি। আর হিস্ট্রির সেই সময়ের মধ্যে বসেও আমরা বলছি যে আমরা এটা প্রতিরোধে সক্ষম, আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা এর চেয়ে বেশি শক্তিশালী, উই আর স্ট্রঙ্গার দেন করোনা, দিস ইজ বিটেবল। আমাদের ভাষাগুলো হচ্ছে এরকম যে দিস ভাইরাস ইজ বিটেবল। সুবহানাল্লাহ। এই হলো আমাদের ওয়ান আইড পিপল, ওয়ান আইড সভ্যতা, দ্য গডলেস সেকুলার মডার্ন স্টেটস অ্যান্ড দেয়ার leaders of secular state, the one-eyed people, the followers of Dajjal। এই হলো এখনকার প্রেজেন্ট ফেরাউনদের অবস্থা। কোরআনের দিকে যদি আপনি তাকান, পয়েন্ট নাম্বার 1, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য কওমের ধ্বংসের কথা কিন্তু বর্ণনা করেছেন, যাদেরকে আল্লাহ পাক সময় দিয়েছিলেন, আসমানি কিতাব দিয়েছিলেন, নবী প্রেরণ করেছিলেন, তার অবাধ্যতার উপর অবাধ্যতা করেছে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক তাদেরকে সমূল উৎপাটিত করে দিয়েছেন, কাউকে রাখেননি। আর এগুলো উৎপাটিত করার পর আল্লাহ পাক বলেছেন যে তাদের জন্য আসমান এবং জমিনের কেউ কখনো কাঁদেও নি, তাদের জন্য চোখের পানি ফেলার কেউ ছিল না, না কোনো জীব না কোনো জড়। এবং আল্লাহ পাক বলেছেন আমি এগুলোকে ধ্বংস করেছি, এদেরকে আমি বিন্দুমাত্র পরোয়াও করিনি যে আমি এদেরকে ধ্বংস করবো কিনা, কখনো না। সো এই হলো হিস্ট্রি। আর হিস্ট্রি প্রতিটা যুগে রিপিট হয়, এটা মনে রাখবেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা খুব প্রচলিত একটা প্রবাদ। ইতিহাস প্রতিটা যুগে যুগেই ফিরে আসে এবং একইভাবে রিপিট করতে থাকে। এখন যদি আমরা লাস্ট এইজের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা এখন যে সময়টাতে বসবাস করছি, কোরআন এবং সুন্নাহর মধ্যে আখিরুজ জামান সম্পর্কে যতগুলো সাইন দেয়া আছে, যতগুলো সাইন, শেষ জামানা সম্পর্কে কোরআন এবং সুন্নায় যত সাইন দেয়া আছে, নিদর্শন, প্রায় 95% সাইন আমরা এখন দু চোখ দিয়ে দেখতে পারি, বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারি। ইন্টারনাল চোখের প্রয়োজনই নাই, ইন্টারনাল চোখের কোনো প্রয়োজনই নাই, আমরা বাহ্যিক চোখ দিয়ে সেটা দেখতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এক্সটার্নাল চোখের সাথে সাথে ইন্টারনাল চোখ দিয়েও দেখতে বলেছেন, ঠিক আছে? তো তাই যদি হয় অবস্থা, আমরা যদি কিয়ামতের প্রায় 95% আলামত আমাদের চোখ দিয়ে দেখতে পারছি, তাহলে আমাদের উচিত ছিল যে আখিরুজ জামান সম্পর্কে বেশি থেকে বেশি সিলেবাস অন্তর্ভুক্ত করা, বেশি থেকে বেশি খুতবা দেয়া, বেশি থেকে বেশি আমাদের বই পুস্তক লেখা, বেশি থেকে বেশি আমাদের এগুলো সম্পর্কে সেমিনার করা, সিম্পোজিয়াম করা, কনভেনশন করা। কিন্তু মিস্টেরিয়াসলি আমরা দেখছি একটা বিষয়, যে সবচেয়ে কম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আখিরুজ জামান। সুবহানাল্লাহ। এটাও কি অ্যাক্সিডেন্টলি হচ্ছে যে আমরা এমন একটা যুগে বসে আছি যখন কিয়ামতের 95% আলামত আমরা চোখ দিয়ে দেখতে পারি, আর এই যুগে গিয়েই আমরা এই টপিকটা সম্পর্কে সবচেয়ে কম আলোচনা করি? তাহলে যাদের দু চোখ খোলা আছে তারা কি বুঝতে পারছেন না এর পিছনে একজন মাস্টারমাইন্ড কাজ করছে, যে চায় না যে আমরা সময় সম্পর্কে সচেতন থাকি? অফকোর্স এর পিছনে একটা হেদায়েত আছে, সেটা হলো যদি আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে এই প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ডকে বা আখিরুজ জামানকে পেনিট্রেট করতে চান, আমি বারবার বলে আসছি একটা কথা, যে আপনাকে কনভেনশনাল সেকুলার স্কলারশিপ থেকে মুখ ফিরাতে হবে এবং কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ থেকেও মুখ ফিরাতে হবে। আপনাকে হতে হবে খিদির আলাইহিস সালামের মতো। আপনার নিশ্চয়ই মনে আছে সূরাতুল কাহফ আখিরুজ জামানের সূরা, এবং আখিরুজ জামানের হেদায়েত এই সূরার মধ্যে আছে। আর এই সূরার মধ্যেই আছে আখিরুজ জামানের টিচার, আখিরুজ জামানের স্কলার, যার দৃষ্টিভঙ্গিটা ছিল সুদূর প্রসারী, যিনি ছিলেন খিদির আলাইহিস সালাম, যার নাম শ্যামল বা সবুজ, যিনি কোনো জায়গায় বসতেন মৃত জায়গা জীবিত হয়ে যেত, সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম, যিনি দূর পর্যন্ত দেখতে পারতেন, বিকজ তার কাছে এক্সটার্নাল নলেজের সাথে ইন্টারনাল অবজারভেশন ছিল। এই দুইটা যখন একসাথে হবে তখনই গিয়ে আখিরুজ জামানকে আমরা পেনিট্রেট করতে পারবো, তার আগে নয়। তাই আজকে যে টপিকে কথা বলবো আমরা, সেই টপিকটা বোঝার জন্যেও আমাদের এক্সটার্নাল অবজারভেশনের সাথে ইন্টারনাল আইস খোলা থাকতে হবে খিদির আলাইহিস সালামের মতো। যদি আমরা ওই গল্পের মুসা আলাইহিস সালামের মতো হয়ে যাই, যিনি বাহ্যিক চোখে দেখছিলেন যে নৌকা ফুটা করা হচ্ছে, বাহ্যিক চোখে দেখছিলেন যে বাচ্চাকে হত্যা করা হচ্ছে,
এক্সটার্নাল আইস দিয়ে দেখছিলেন যে দেয়ালটা নির্মাণ করা হলো, কোনো পারিশ্রমিক নেওয়া হয়নি, তাহলে আপনি ভুল করবেন। আপনি পরবর্তীতে কি হতে যাচ্ছে এটা বুঝতে পারবেন না। যদি আপনি খিদির আলাইহিস সালামের মতো হতে পারেন, আমরা যদি হতে পারি, তাহলেই কেবল আপনি পেনিট্রেট করতে পারবেন যে এখন কি হচ্ছে আর আগামীতে কি হতে যাচ্ছে, তার আগ পর্যন্ত নয়। আর এই যে স্কলারশিপ, এক্সটার্নাল নলেজ এবং ইন্টারনাল অবজারভেশন, এটা দারুল উলুমের মধ্যে এখন পাবেন না আপনারা। এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডক্টরেট, পিএইচডি এগুলোর মধ্যে পাবেন না। সেকুলার স্কলারশিপের মধ্যেও পাবেন না এবং কনভেনশনাল দারুল উলুম স্কলারশিপের মধ্যেও পাবেন না। ভেরি স্যাড টু সে, এটা আমি খুব খুশি হয়ে বলছি না, ভেরি স্যাড টু সে, যে আমাদের দারুল উলুম, যে স্কলারশিপ অফ ইসলাম, এখন পর্যন্ত ওয়ার্ল্ডের যে অ্যাফেয়ার্সগুলো আছে এগুলোকে পেনিট্রেট করতে পারছেন না। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। ইকোনমিক সিস্টেম পেনিট্রেট করতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম কেন উঠে গেল? ইসরায়েল কেমন করে রুলিং স্টেট হয়ে যাচ্ছে? ন্যাটো কেমন করে এত শক্তিশালী হয়ে গেল? আইএমএফ কিভাবে সারা ওয়ার্ল্ডকে শোষণ করছে? কিভাবে রিবা দিয়ে পুরো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মুসলিমকে সুদখোর বানানো হচ্ছে? কিভাবে পলিটিক্যালি ডেমোক্রেসি, সেকুলারিজমের মতো মতবাদগুলো দিয়ে আমাদেরকে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে শিরকের বোঝা? কোনো টপিকে কি সলিউশন দিতে পেরেছে আজ পর্যন্ত এই সেকুলার স্কলারশিপ অথবা আমাদের এই কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ? নো, তারা চরমভাবে ব্যর্থ। তাই এই দারুল উলুমের স্কলারশিপ দিয়ে আপনি হয়তো আপনার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন, মাসলা মাসাইল, ফিকহি বিষয়গুলোর আপনি হয়তো পেনিট্রেট করতে পারবেন, বাট নট this world affairs, what is happening recently in world and what is going to happen in the upcoming days, এগুলো আপনারা কখনো এগুলো দিয়ে পেনিট্রেট করতে পারবেন না, পসিবল না। বিকজ এই স্কলারশিপের সিলেবাসের মধ্যে প্রবলেম আছে। এই কথাগুলো যদি হজম না হয় কারো, আমার কিছু করার নাই। আমার কিছু করার নেই। আমি 5 পয়সার জন্য পরোয়া করছি না যে তারা আমার জন্য মসজিদগুলোকে ক্লোজ করে দিবে বা তারা আমাকে বিতর্কিত করবে, এইগুলোর পরোয়া আমি করছি না। বিকজ আমি আমার টিচারের কাছে শিখেছি এটাই, আমি আমার ওস্তাদদের কাছে এটাই শিখেছি যে তুমি যদি একমাত্র ভয়েস হও সারা ওয়ার্ল্ডের মধ্যে যে ট্রু বা সত্য কথা বলবে, তোমার কাছে যদি মনে হয় যে তোমার কথাটাই সত্য, সারা ওয়ার্ল্ড যদিও সেটা বলছে না, গো অ্যাহেড অ্যান্ড টেল দ্য ট্রুথ, তুমি আগ বাড়ো এবং সত্য বলো। এটা আমরা শিখেছি ছোটোবেলা থেকে। তাই এই কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ নিয়ে যদি কথা সমালোচনা করার কারণে বিতর্কিত হতে হয়, এরপরও আমি করছি না। না, কারণ আপনারা চরমভাবে ব্যর্থ এই ওয়ার্ল্ডকে পেনিট্রেট করতে। ইভেন এই লকডাউন সিচুয়েশনের সামনে কি হতে যাচ্ছে এবং এর পিছনে কারা আছে, এটা কিভাবে হলো, কিভাবে লঞ্চ করা হলো, কোনো কিছুই আমরা আজকে জাতির সামনে বলতে পারছি না, তুলে ধরতে পারছি না। ভেরি সরি টু সে, এই কিছু কথা আমি বললাম আমার ভিতর অ্যাঙ্গার থেকে, বিকজ কিছু বিষয় আমাকেও কষ্ট দেয়, আমাকেও ভাবায় যে আমরা কেন এমন হয়ে গেলাম যে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা কোরআন সুন্নাহ দিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না। অথচ ওয়ার্ল্ডের মধ্যে এমন সব ঘটনা ঘটে গেল বিগত 100 বছরে, যে বিগত 100 বছরে এই পুরো উম্মাহকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। এই পুরো উম্মাহকে বিগত 100 বছরে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। আপনি স্বাধীন? ডু ইউ থিঙ্ক ইউর লিবার্ট? আপনি কি স্বাধীন? আপনার ন্যাশন স্বাধীন? আপনি কি মনে করেন যে এই মুসলিম জাতি এখন স্বাধীন? ডু ইউ থিঙ্ক সো? আপনি এটা কি মনে করেন যে আপনার এই মুসলিম উম্মা এখন স্বাধীন? আপনার খিলাফা আছে, আপনার একজন লিডার আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে ওয়ার্ল্ডকে রুল করতে পারে মুসলিমদেরকে নিয়ে। ইসলামিক খিলাফা আছে, ইসলামিক লজ আছে 100%। ইসলামিক প্রতিটা কান্ট্রির মধ্যে ইসলামিক লজ আছে, ইসলামিক ইকোনমি আছে, দিনার এবং দিরহাম আছে। আমাদের মা বোনরা কি পর্দায় আছে? আমাদের আগামী প্রজন্ম যে পড়াশোনাগুলো করছে, এই পড়াশোনার মধ্যে ইসলাম আছে? আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির মধ্যে ইসলাম আছে? আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ইসলাম আছে? ডু ইউ থিঙ্ক সো? আমরা স্বাধীন? তাহলে এই যে বিগত 100 বছরে আমাদের এই অধঃপতনের অতল তলে আমরা চলে আসলাম, পিছনে আসলে কারা দায়ী? আমি বলছি আমি দায়ী। আমাদের স্কলারশিপ দায়ী, আমাদের সাধারণ জনগণ পরে দায়ী, আমাদের স্কলারশিপ আগে দায়ী। বিকজ তারা কোরআন এবং সুন্নাহকে দিয়ে এই ওয়ার্ল্ডকে পেনিট্রেট করতে ব্যর্থ হয়েছে, চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। আমাদের গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, আপনি পলিটিক্যাল লোকদেরকে দোষ দিয়ে আপনি তাদেরকে দোষ দিয়ে লাভ পাবেন কীভাবে? বিকজ তারা তো হাদিসের ভাষ্য অনুযায়ী বাস্তবতা, হাদিস যেটা বলেছে যে শেষ জামানার নেতৃত্ব দান করবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমাদের স্কলাররাই তো এই ডেমোক্রেসির ভোটিং পদ্ধতিকে জায়েজ করেছে। এটা কি তারা করেছে? আমরা কি এটা কখনো গ্রহণ করতাম? কখনো করতাম না। সো এই সত্য কথাগুলো কাউকে না কাউকে বলতে হবে। এর জন্য বিতর্কিত হওয়ার পরও আমি কখনোই করিনি, আজও করি না। সো
এই যে সিচুয়েশনটা চলে আসছে, আমি এই সিচুয়েশনটা আজকে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা, যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিচ্ছেন। কোরআন থেকে আমি যতটুকু বললাম যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য জাতিকে ধ্বংস করেছেন আগেও, যাদের কাছে নবী এসেছে, রিসালাত এসেছে, কিন্তু তারা আল্লাহকে স্বীকার করেনি, আল্লাহর অবাধ্যতা করেছে। দেখুন, আপনি সূরা হুদ পড়ে দেখুন, কমার পড়ে দেখুন, অন্যান্য সূরাগুলো পড়ে দেখুন, এই সব হিস্ট্রিগুলো জানতে পারবেন। দেন আমি বলছিলাম সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা এমন একটা সময় বসে আছি, এটা ইউনিক সময়। সারা ওয়ার্ল্ডে কখনো একসাথে ফুল লকডাউন হয়নি, সারা ওয়ার্ল্ডের প্রতিটা মসজিদ কখনো বন্ধ হয়ে যায়নি, সারা ওয়ার্ল্ডে অসংখ্য অ্যাফেয়ার্স আগে হয়েছে, কখনো ঈদের সালাত বন্ধ হয়ে যায়নি, কখনো তারাবির সালাত বন্ধ হয়ে যায়নি, কখনো দুর্ভিক্ষের দিকে পুরো বিশ্বকে একসাথে ঠেলে দেওয়া হয়নি, এবং পুরো বিশ্বের উপর একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ কখনো কারো আসেনি। সারা বিশ্বকে একটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেটা কখনো হয়নি সারা হিস্ট্রিতে। আমরা কি মনে করছি এটা কাকতালীয়ভাবে হচ্ছে? নেভার। এই এখনও যদি আমাদের চোখটা না খোলে, তাহলে আমরা সত্যি কথা বলতে আমরা উলাইকা কাল আনআম, আমরা গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়ে আমরা নিকৃষ্ট। আমি বলছিলাম যে আমরা আখিরুজ জামানের মধ্যে আছি, যেখানে 95% আলামত আপনি চোখ দিয়ে দেখতে পারবেন, এক্সটার্নাল চোখ দিয়ে দেখতে পারবেন, ইন্টারনাল অবজারভেশনের কোনো প্রয়োজন নাই, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। আপনি দেখবেন বিল্ডিং উঠছে, নারীর সংখ্যা বাড়ছে, পুরুষের সংখ্যা কমছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আপনি দেখবেন যে বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী বাড়ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন হচ্ছে, জিনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, ধর্ষণ বাড়ছে, চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে, সেক্সুয়াল রোবট তৈরি করা হচ্ছে। আপনি দেখবেন যে এমন টেকনোলজি আসবে যেটা দিয়ে পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করা হবে, কন্ট্রোল করা হবে একটা সেন্টার জায়গা থেকে। এগুলো সবই আমরা চোখে দেখছি, আমরা সব দেখছি। আমরা পেট্রো ডলার দেখছি, আমরা ইসরায়েলের উত্থান দেখছি, আমরা ন্যাটোর উত্থান দেখেছি, আমরা হারাজ এবং হত্যাকাণ্ড দেখছি, মুসলিমদের উপর ডমিনেন্স করা হচ্ছে এটা দেখছি, আমাদের মা বোনের ইজ্জত যাচ্ছে আমরা দেখছি, এগুলো দেখছি আমরা। সো এগুলো আমরা আখিরুজ্জামানে আছি। এর পরেও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে এই স্কলারশিপকে ডাস্টবিনে ফেলে দেন, এই সেকুলার স্কলারশিপকে থুলে ডাস্টবিনে ফেলে দেন। আর যদি ইসলামিক স্কলারশিপ আপনাকে এটা বোঝাতে ব্যর্থ হয়, সেই স্কলারশিপকে ডাস্টবিনে ফেলে দেন। এগুলো স্কলারশিপ আপনাকে কিছুই দিতে পারবে না, এইসব স্কলারশিপ আপনার চোখ খুলে দিতে পারবে না, ব্যর্থ, টোটালি ব্যর্থ। সরি টু রাইজ মাই ভয়েস। কোনো সময় আমার কিছু কথা এগ্রেসিভলি বলতে হয়, না হলে কিছু মানুষের চোখ এতটাই অন্ধ, কিছু মানুষের হৃদয় এতটাই তালাবদ্ধ যে কিছু কথা সজোরে নিক্ষেপ না করলে মানুষ বুঝতে চায় না। তো যাই হোক, আমরা আখিরুজ্জামানে আছি, এই বিষয়ে কোনো ডাউট নাই। তবে আরেকটা হাদিস আমি বলে সামনের দিকে যেতে চাই, সেটা হলো আখিরুজ্জামানের এমন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হাদিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তিনি বলেছেন, একদিন সাহাবীদেরকে তিনি দেখলেন তারা মসজিদের মধ্যে বসে আছেন এবং তারা কিয়ামত নিয়ে কথাবার্তা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রিপ্লাই করলেন যে আমরা কিয়ামতের আলামত বা সাআ নিয়ে কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10টা আলামত না আসা পর্যন্ত কখনো কিয়ামত হবে না, 10টা সাইন না আসা পর্যন্ত কখনো কিয়ামত হবে না। তার মধ্যে তিনি প্রথমেই বলেছেন মাসিহুদ দাজ্জাল, তারপর তিনি বলেছেন ইয়াজুজ এবং মাজুজ, তারপরে বলেছেন নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের আগমন, তিনি বলেছেন নাম্বার 4 দুখান বা ধোঁয়া, পুরো পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। তিনি বলেছেন দাব্বাতুল আরদের কথা, তিনি বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কথা, তিনি বলেছেন 3টা বড় বড় ভূমিকম্পের কথা, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা এবং জাজিরাতুল আরবের মধ্যে একটা, এবং শেষে গিয়ে তিনি বলেছেন ইয়েমেন থেকে আগুন বের হবে এবং এই আগুনটা আমাদেরকে আরাফার মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে। এই 10 মেজর সায়েন্স, এই 10টা মেজর সাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইনটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল, সবচেয়ে ইম্পর্টেন্ট সাইনটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং আজকের আমাদের টপিকের সাথে এই নফস বা এই সত্তার এই সাবজেক্টের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা হলো মাসিহুদ দাজ্জাল। এটা মাথায় রাখেন। আরেকটা হাদিস আমি বলছি, সেটা হলো তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে আছে যে উমরান বাইতুল মাকদিস, যখন বাইতুল মাকদাসের উত্থান হতে থাকবে, সারা ওয়ার্ল্ডের মধ্যে বাইতুল মাকদাস সেন্টার স্টেজে চলে আসবে, খারাব ইয়াসরিব, তখন মদিনার গুরুত্ব একদম কমে যাবে। মদিনা থাকবে সম্পূর্ণ তলানির দিকে একটা জায়গায়, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সাথে মদিনার কোনো সম্পর্ক থাকবে না। তিনি বলেছেন তখনই বের হবে মালহামা, তখনই শুরু হবে মালহামা, খারাব ইয়াসরিব খুরুজুল মালহামা, মদিনার পতন মালহামা ডেকে নিয়ে আসবে। মদিনার পতন এর পরের
অ্যাফেয়ার্সটা হচ্ছে মালহামা বা গ্রেট ওয়ার, মহাযুদ্ধ পৃথিবীতে নেমে আসবে। তিনি বলেছেন খুরুজুল মালহামা ফাতহুল কুস্তান্তুনিয়া, এই মালহামা কনস্ট্যান্টিনোপল বিজয়ের দিকে মানুষকে নিয়ে যাবে, অর্থাৎ মালহামা শেষের দিকে কনস্ট্যান্টিনোপল বিজয় হবে মুসলিমদের দ্বারা। তিনি বলেছেন ফাতহুল কুস্তান্তুনিয়া খুরুজুদ দাজ্জাল, এবং এই ফাতহুল কুস্তান্তুনিয়া বা কনস্ট্যান্টিনোপলের বিজয় এর পরের ইভেন্টস হচ্ছে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে। এই দুইটা হাদিসের মধ্যে একটা কমন সত্তা আছে, সেটা হলো দাজ্জাল। এবং এই দাজ্জালের মানুষ রূপে আত্মপ্রকাশের আগের যে ইভেন্ট, সেই ইভেন্টটা হচ্ছে মালহামা। ভালো করে বোঝার চেষ্টা করুন, দাজ্জাল মানুষের রূপে বের হওয়ার আগে যে ইভেন্টটা ওয়ার্ল্ডে হবে সেটা হচ্ছে মালহামাতুল কুবরা, বা এমন যুদ্ধ যে যুদ্ধে 80টা দেশ একত্রিত হয়ে যাবে, প্রত্যেক দেশের আন্ডারে 12,000 করে সৈন্য থাকবে, সারা ওয়ার্ল্ড জুড়ে যুদ্ধটা হবে, এবং এমন নিউক্লিয়ার যুদ্ধ হবে যার ফলে 100 জন মানুষের মধ্যে 99টা মানুষে মৃত্যুবরণ করবে। সো এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে ইমামুল মাহদির হাত ধরে, যখন খোরাসান থেকে একটা দল গিয়ে ইমামুল মাহদির সাথে যোগ দিবে, এবং তারা যখন কনস্ট্যান্টিনোপল বিজয় করবে তারপরে সশরীরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, তার আগে নয়। এই পয়েন্টটা খুব ভালো করে বুঝতে হবে। এখন এই সত্তা সম্পর্কে দুইটা কথা, সেটা হলো মাসিহুদ দাজ্জাল। আমরা এটা সম্পর্কে মোটামুটি জানি যে সে অন্ধ হবে, সে তার কপালের মাঝখানে কাফর লেখা থাকবে, সে স্ট্রংলি বিল্ড হবে, তার চুল কোঁকড়ানো থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি তার হাতে রুটির পাহাড় থাকবে। আমাদের কনভেনশনাল স্কলারশিপ বলছে যে রুটির পাহাড় মানে সত্যিই রুটি দিয়ে তৈরি কোনো পাহাড়, এগুলো বোগাস। আপনার কি মনে হয় দাজ্জালের হাতের মধ্যে রুটি দিয়ে তৈরি কোনো পাহাড়, মাউন্ট এভারেস্ট নিয়ে সে ঘুরে বেড়াবে? আপনার কি ইন্টেলেক্ট তাই বলে? আপনার কি মনে হয় যে দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে? তার মানে কি এই যে সেই জাহান্নাম যেটাকে 70,000 শিকল দিয়ে টেনে আনা হবে, প্রত্যেক শিকলের সামনে থাকবে 70,000 ফেরেশতা, এত বিশাল জাহান্নাম দাজ্জাল হাতের মধ্যে নিয়ে ঘুরবে? আপনার কি আসলে তাই মনে হয় যে হাদিসগুলোকে লিটারালি নেওয়া হয়েছে? এক হাতে জাহান্নাম থাকবে এক হাতে জান্নাত, তার মানে কি এই বিশাল জান্নাত দাজ্জালের হাতের মতো থাকবে? সে কি এত মনস্টারাস কোনো প্রাণী হবে? সুবহানাল্লাহ। এই যে রূপক হাদিসগুলো, এগুলো আমরা অনেকে বুঝতে পারি না। এমন এসেছে যে দাজ্জাল পানি নিয়ন্ত্রণ করবে এবং তার কাছে খাবারের এবং গোশতের পাহাড় থাকবে। তার মানে কি সত্যি রুটি এবং গোশত দিয়ে তৈরি পাহাড় দাজ্জাল নির্মাণ করবে, সেটা তার হাতে থাকবে? কখনোই নয়। এই বিষয়গুলো হচ্ছে আয়াতুন মুতাশাবিহাত, অস্পষ্ট নয়, রূপক অর্থের কিছু আয়াত, রূপক অর্থের কিছু হাদিস, যেগুলোর ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশনের দরকার আছে, যেগুলো তাউইলের দরকার আছে, তাফসির নয়। যেগুলোর তাফসির নয়, যেগুলোর তাউইল বা ইন্টারপ্রিটেশনের দরকার আছে। এবং এই ইন্টারপ্রিটেশন যারা করবে তারা হবে উলুল আমর, তারা হবে উলুল আমর। যারা ইন্টারপ্রিটেশন করে তাদের কোয়ালিটি হবে, তারা হবে উলুল আমর, জ্ঞানী সম্প্রদায়। এবং তারা যখন ব্যাখ্যা করবে তখন বলবে যে আল্লাহই ব্যাখ্যা ভালো জানেন। তারা কখনো বলবে না আমার ব্যাখ্যাই চূড়ান্ত, তারা বলবে আমার ব্যাখ্যা হতেও পারে ঠিক, আবার নাও হতে পারে ঠিক, বাট আমি একটা ইন্টারপ্রিটেশন দিয়েছি। কিন্তু এই ব্যাখ্যাদের অধিকার উলুল আমদের আছে, উলুল ইলমদের আছে। তারা এই হাদিসগুলোর রূপক অর্থের হাদিসগুলোর ব্যাখ্যা করবেন। তাহলে দাজ্জাল সম্পর্কে যতগুলো হাদিস আমরা পড়বো, দেখবো যে এখানে অনেক হাদিস আছে রূপক অর্থে। কিন্তু কিছু জিনিস আছে যেটা আমরা দু চোখ দিয়ে বুঝতে পারবো। যেমন এই পয়েন্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, দাজ্জাল এর অনুসারী হবে মূলত ইহুদিরা, অর্থাৎ জিউসরা, এটা সবাই জানি। নাম্বার 3, দাজ্জাল জেরুজালেমের অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের জেরুজালেম থেকে বের হয়ে বলবে আনাল মাসিহ, আমি হচ্ছি সেই প্রতিশ্রুত মাসিহ। এবং ঈসা আলাইহিস সালাম মনে করে, আমরা তো মনে করি যে ঈসা আলাইহিস সালাম মাসিহ, এবং খ্রিস্টানরাও একটা দল মনে করে ঈসা আলাইহিস সালাম মাসিহ, কিন্তু জিউস যারা ইহুদি তারা মনে করে না যে ঈসা আলাইহিস সালাম মাসিহ। তারা মনে করেন যে একজন মাসিহ এখনও আসবেন, যে মাসিহ আসলে ইহুদিরা জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। তাহলে কয়েকটা পয়েন্ট মিলাতে খুব সমস্যা হওয়ার কথা না, যে দাজ্জাল জেরুজালেম থেকে আসবে, দাজ্জালের ফলোয়ার্স হবে ইহুদিরা মূলত, এবং সে যখন সেখানে এসে বলবে যে আনাল মাসিহ, তখন ইহুদিরা সারা বিশ্ব শাসন করবে। অর্থাৎ এখানে কি সব ইহুদি এবং সব খ্রিস্টানকে বোঝানো হয়েছে? নো, এখানে সব ইহুদি সব খ্রিস্টানকে বোঝানো হয়নি। মূলত ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দলকে বোঝানো হয়েছে। তাদের কথা আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 52-তে, বা'দুহুম আউলিয়া ও বা'দ,
অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা দল যারা একে অপরের বন্ধু, একে অপরের অ্যালায়েন্স। সব ইহুদি সব খ্রিস্টান নয়, নট অল জিউস, নট অল খ্রিস্টানস। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল যারা একে অপরের বন্ধু, মিউচুয়াল ফ্রেন্ড, যাদেরকে বলা হয় জায়োনিস্ট মুভমেন্ট বা জায়োনিজম। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা এই বিশ্ব শাসন করতে চায়। তাহলে কনক্লুশন কিন্তু এরকমই দাঁড়ায় যে জায়োনিস্টরা দাজ্জাল মানুষ রূপে আত্মপ্রকাশের আগ পর্যন্ত এই জায়োনিস্টরা অর্থাৎ দাজ্জালের এই ফলোয়ার্সরাই জেরুজালেম থেকে এই সারা বিশ্বের প্রতিটা বিষয়কে নিয়ন্ত্রণ করবে এবং দাজ্জালের আগমনের পথটাকে তারা সুগম করে দেবে। এবং তারপর যখন দাজ্জাল এই যে মালহামা লঞ্চ করবে এবং মালহামার পর যখন সে আত্মপ্রকাশ করবে, তখন সে বলবে আনাল মাসিহ, আমি হচ্ছি মাসিহ, এবং সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। তাহলে কিছু বিষয় বুঝতে আমাদের একদমই সমস্যা হওয়ার কথা না। যদি তাই হয় তাহলে দাজ্জালকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ইসলামিক অটোম্যান খেলাফতটা ধ্বংস করা। সেটা সে করেছে। দাজ্জালকে আরও যেটা করতে হবে সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে নিয়ে আসা, সেটা কিন্তু হয়ে গেছে। দাজ্জালকে আরও যেটা করতে হবে ইসরায়েলের একটা আলাদা স্টেট, স্বাধীন স্টেট তৈরি করা, সেটা অলরেডি হয়ে গেছে। দাজ্জালকে আরও যেটা করতে হবে যে এমন কিছু ফলোয়ার্স তৈরি করা যারা তার পক্ষ হয়ে এই পৃথিবীতে কাজ করবে, সেটাও হয়ে গেছে জায়োনিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে। এবং এই জায়োনিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে দাজ্জালের হয়ে তারা সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম নিয়ন্ত্রণ করছে। সারা বিশ্বের অর্থনীতিকে তারা সুদের মধ্যে নিয়ে আসছে এবং সারা বিশ্ব থেকে ইসলামী অর্থনীতি তুলে দিয়েছে। ইভেন তারা কৃষির মধ্যেও আঘাত করছে, খাবারগুলোকে ম্যানুফ্যাকচার করছে, মানুষের ইমিউনি সিস্টেম নষ্ট করে ফেলছে। তারা পলিটিক্সগুলোকে নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের পলিটিক্যাল সিস্টেম তারা নিয়ন্ত্রণ করছে। তারা সারা বিশ্বের মধ্যে ডেমোক্রেসি ঢুকিয়ে দিল, সেকুলারিজম ঢুকিয়ে দিল, কমিউনিজম ঢুকিয়ে দিল, ন্যাশনালিজম ঢুকিয়ে দিল। এগুলো কি অ্যাক্সিডেন্টলি হয়েছে? নো, এই জায়োনিস্টরাই জেরুজালেম থেকে সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করছে, পলিটিক্স নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের মিডিয়াগুলো তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করছে। এভরি সিঙ্গেল মিডিয়া তারা নিয়ন্ত্রণ করছে। ইভেন আমাদের দেশে যত মিডিয়া আছে এগুলোর অনেকটাই তারা নিয়ন্ত্রণ করছে, এবং সেটা আপনারা জানেন। আমি এটা নতুন নই যে আমি কথা বলছি, এটা আপনারা জানেন। তারপর তারা সারা বিশ্বের যে মনিটরি সিস্টেম এটা নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের যে প্রযুক্তি তারা সেটা নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বের অস্ত্র, এমন কিছু অস্ত্র তারা তৈরি করে নিয়ন্ত্রণ করছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আমরা বুঝতে পারবো যখন মালহামা শুরু হবে। তারা এমন কিছু অস্ত্র নিয়ে সেখানে আসবে যেটা এই ওয়ার্ল্ড কখনো কল্পনাও করেনি। নো, ইভেন আমেরিকা তাদের খবর জানে না এবং রাশিয়া তাদের কথা জানে না। তো এই যে জায়োনিস্টদের কথা আমি বলছি, তাদের উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে রুল করা। এইটা যদি আপনার মাথায় বুঝে আসে যে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশের আগ পর্যন্ত তার পক্ষ হয়ে একটা শক্তি সারা ওয়ার্ল্ডে কাজ করবে, যারা তার আগমনের এই যে পথটা সুগম করবে, মঞ্চ প্রস্তুত করে ফেলবে, এবং তারা জেরুজালেম থেকে সারা বিশ্বের প্রতিটা বিষয় নিয়ন্ত্রণ করবে, দৃশ্যমান হয়ে অথবা অদৃশ্যমান হয়ে, পর্দার সামনে বা পিছনে থেকে। এটা তারা করবে। এবং তারপর যখন ইসরায়েল পৃথিবীর অন্য অন্য কান্ট্রিগুলোকে সরিয়ে দিয়ে, পৃথিবীর অন্য অন্য সমস্ত রুলিং স্টেটকে সরিয়ে দিয়ে, হোক সেটা চায়না, হোক সেটা রাশিয়া, হোক সেটা আমেরিকা, হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা ব্রিটেন, হোক সেটা জার্মানি, হোক সেটা ফ্রান্স, পৃথিবীর সমস্ত রুলিং স্টেটকে সরিয়ে দিয়ে ইসরায়েল যখন সারা বিশ্বের রুলিং স্টেটে পরিণত হবে, তারপরেই আপনি দেখবেন যে গ্রেট ওয়ার বা মালহামা শুরু হয়ে গেছে। এবং এই মালহামায় মুসলিমরা যখন কনস্ট্যান্টিনোপল বিজয় করবে, তারপরে মাসিহুদ দাজ্জাল একজন ইহুদি যুবকের বেশে আত্মপ্রকাশ করে বলবে জেরুজালেম থেকে যে আনাল মাসিহ, আমি হচ্ছি মাসিহ। এবং তখন গিয়ে ইহুদিদের প্রত্যেকটা জিউস তাকে মাসিহ বলে অবশ্যই স্বীকার করবে। দেখুন, এখন যদি নেতানিয়াহু বলে যে আমি মাসিহ, তাহলে ইহুদিদের কোনো ইহুদি তাকে বিশ্বাস করবে না। কারণ এখন পর্যন্ত ইহুদিরা সারা ওয়ার্ল্ডের প্রতিটা বিষয়ে রুল করছে না, এবং সারা ওয়ার্ল্ডের প্রতিটা বিষয়ে রুলিং স্টেটের আসনে বসে তারা রুল করছে না। তারা পিছন থেকে হয়তো কলকাঠি নাড়ছে, কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু তারা এই কাজটা করছে না। যখন তারা জানান দিয়ে কাজটা করবে, তারা আরবকে যখন নিয়ন্ত্রণ করবে, তারা যখন পপুলেশন নিয়ন্ত্রণ করবে, তারা যখন সারা ওয়ার্ল্ডের ফাইন্যান্স নিয়ন্ত্রণ করবে, এবং প্রকাশ্যভাবে সারা ওয়ার্ল্ডের রুলিং স্টেট মানে কোনো স্টেটকে সে বলবে দাঁড়াও, সে স্টেট দাঁড়াবে, কোনো স্টেটকে বলবে বসো, সে বসবে, কোনো স্টেটের গভর্নমেন্টকে বলবে আমার আনুগত্য করো, সে করবে, কোনো স্টেটকে থ্রেট দিবে যে আমি তোমরা যদি আমার আনুগত্য না করো তেল বন্ধ করে দেব, অর্থ বন্ধ করে দেব, ব্যাংক বন্ধ করে দেব, তখন বাধ্য হয়ে তারা সেটা করবে। যখন দেখবেন ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রির মধ্যে ইসরায়েলের দূতাবাস গড়ে উঠেছে, তখন বুঝবেন তারা রুলিং স্টেটের প্রায় কাছাকাছি চলে আসছে।
এবং সরি টু সে যে এখন অনেক মুসলিম কান্ট্রির মধ্যে কিন্তু তাদের দূতাবাস আছে। তার মানে এখন তারা রুলিং স্টেটের প্রায় কাছাকাছি চলে এসেছে। সামনের একটা ঘটনা ঘটাতে হবে, তারপরে তাকে এই রুলিং স্টেট চেঞ্জ করতে হবে। আমি বলছি হিস্ট্রি নিজেকে রিপিট করে। ব্রিটেন যখন রুলিং স্টেট ছিল সে কিন্তু রাতারাতি সরে যায়নি, আর ব্রিটেন যখন রুলিং স্টেট হয়েছিল সে কিন্তু রাতারাতি হয়নি। ব্রিটেনকে রুলিং স্টেট হওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত করতে হয়েছিল। ঠিক একইভাবে আমেরিকাকে যখন রুলিং স্টেটের আসনে আসতে হলো, ব্রিটেনকে সরিয়ে দিয়ে তখন তাকেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগাতে হলো। তাই ইসরায়েলকেও যখন রুলিং স্টেট হতে হবে তখন তাকেও আর একটা বড় যুদ্ধ লঞ্চ করতে হবে। এই যুদ্ধটাকেই বলা হচ্ছে মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ বা নিউক্লিয়ার যুদ্ধ অথবা খ্রিশ্চানদের ভাষায় আর্মাগেডন। তাই আমরা যতটুকু বুঝতে পারছি এই পর্যায়ে এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এসে যে আমাদের সামনে অপেক্ষা করছে একটা বিশাল মালহামা, বিশাল যুদ্ধ। এটার কল্পনাও কখনো মানুষ করেনি। আপনি কি চিন্তা করতে পারছেন সামান্য একটা ভাইরাসের কারণে যদি সারা ওয়ার্ল্ড লকডাউন হয়ে যেতে পারে, তাহলে যদি সারা ওয়ার্ল্ড জুড়ে একটা নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের কি অবস্থা হবে? আপনার মায়ের কি অবস্থা হবে, আপনার বোনের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের? আমরা খাবো কি, আমরা পড়বো কি, আমরা শ্বাস নিব কীভাবে, আমরা টেকনোলজি কেমন করে ইউজ করব, কিভাবে আমরা শহরে সাস্টেইন করব, আমরা কিভাবে শহরে সার্ভাইভ করব, কখনো কি চিন্তা করেছেন? সামান্য একটা এই আমাদের ভাইরাস চলছে, এটা জাস্ট একটা বিগিনিং। দিস ইজ অনলি দ্য বিগিনিং অফ দ্য ফেজ। এটা এই ফেজ বা চ্যাপ্টারটার শুরু মাত্র, একটা প্রথম অধ্যায় মাত্র। আস্তে আস্তে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অধ্যায় খোলা হবে, উন্মোচন করা হবে, এবং এটা আমাদেরকে হিস্ট্রির শেষের দিকে নিয়ে যাবে। তাই আমাদের সামনে যে অপেক্ষা করছে মালহামা, এই মালহামাটার মধ্য দিয়েই মূলত এই পশ্চিমা সভ্যতা এবং ন্যাটো এবং আমেরিকাকে সরিয়ে দিয়ে ইসরায়েল রুলিং স্টেটের আসনে চলে আসবে এবং সে প্রকাশ্যভাবে সারা ওয়ার্ল্ডকে রুল করা শুরু করবে। এবং এরপর মুসলিমদের সাথে তার যে সম্মুখ সমর হবে, অর্থাৎ সশস্ত্র যুদ্ধগুলো সংঘটিত হবে, তখন গিয়ে মাসিহুদ দাজ্জাল একদম ইহুদি যুবকের বেশে আত্মপ্রকাশ করবে এবং সেই মাসিহুদ দাজ্জালের সাথে পেরে ওঠার ক্ষমতা মুসলিমদের হবে না। তখনই আসমান থেকে আল্লাহ পাক সত্যিকারের মাসিহকে পাঠাবেন, যার হাতেই এই মিথ্যা মাসিহের ধ্বংস লেখা হবে। তাই এই প্রেডিকশনগুলোর দিকে ওয়ার্ল্ড আস্তে আস্তে যাচ্ছে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথা। এখন প্র্যাকটিক্যালি আমি কিছু কথা বলি। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের প্রতিটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে দেখুন তারা কিন্তু সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম অনেক আগ থেকেই তারা নিয়ন্ত্রণ করছে এই ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সারা ওয়ার্ল্ডের মধ্যে তাদেরকে কার্বন কপি গভর্নমেন্ট তৈরি করতে হবে, সেটা তারা করেছে। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের যুবকদের, মুসলিম যুবকদেরকে মোরালি ধ্বংস করতে হয়, সারা মুসলিম বিশ্বের মধ্যে পর্নোগ্রাফি, মাদক এগুলো ছড়িয়ে দিতে হবে। এগুলোকে ছড়িয়ে যায়নি। জায়োনিস্টদেরকে যদি অন্য মানুষদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? ভিতর থেকে আমাদের ইমিউনি সিস্টেমকে ধ্বংস করতে হবে। তারা কিন্তু ম্যানুফ্যাকচার্ড খাদ্যদ্রব্যের মাধ্যমে এটা অলরেডি করে ফেলেছে। জায়োনিস্টদেরকে যদি সারা ওয়ার্ল্ডের প্রতিটা মানুষের খবর রাখতে হয়, তাহলে এমন টেকনোলজি বের করতে হবে যার মধ্য দিয়ে তারা প্রতিটা বিষয়কে মনিটর করতে পারে। এটা কি এখন হয়নি? তাহলে এই যে প্রতিটা বিষয় হয়ে গেছে, তাহলে সামনে ওদেরকে যা করতে হবে, যেমন মালহামা লঞ্চ করতে হবে, জনসংখ্যাকে কমিয়ে নিয়ে আসতে হবে, এবং মুসলিমদের স্পেশালি জনসংখ্যাকে কমিয়ে নিয়ে আসতে হবে, আরবদের জনসংখ্যাকে কমিয়ে নিয়ে আসতে হবে, ইসরায়েলের আয়তন বাড়াতে হবে, যুদ্ধগুলো লঞ্চ করতে হবে। এগুলো করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েপেন্স, এগুলো করার জন্যে, এগুলো পর্দার আড়াল থেকে করার জন্যে সবচেয়ে সেরা অস্ত্রটা হচ্ছে এ ধরনের কিছু ভাইরাস। এটা আমার মত। আমি বলছি না যে আমার মতটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমার কথাটা খুব ভালো করে আগে শুনুন। আমি কখনোই বলিনি যে আমার মতটাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমি বলেছি এটা আমার প্রেডিকশন, এটা আমার মত, দিস ইজ মাই ভিউ, যে এই ভাইরাসটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচার্ড ভাইরাস, যার মধ্য দিয়ে তারা সুপরিকল্পিতভাবে সারা বিশ্বে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এই ভাইরাসের মধ্য দিয়ে তারা সারা বিশ্বে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা একই সাথে অনেকগুলো পাখি মেরে ফেলবে। এক ঢিলে দুই পাখির মতো না, এক ঢিলে শত পাখি মারার মতো। এটা আমার মত, এবং আমি কখনো বলিনি কোনো অডিয়েন্সকে, আমার কোনো অডিয়েন্সকে, আমি তাদের ইন্টেলেক্টের শ্রদ্ধা এবং সম্মান করি। দ্যাট ইজ ওয়াই আমি বলেছি যে ওয়েন এভার আই গিভ এন ওপিনিয়ন, যখন আমি কোনো ওপিনিয়ন আপনাকে দিব বা আপনাদেরকে দিব আমার প্রেডিকশন থেকে, প্লিজ ডু নট অ্যাকসেপ্ট ইট। কখনো সেটাকে আপনি অন্ধের মতো অনুসরণ করবেন না।
যতক্ষণ না ইউ আর কনভিন্স দ্যাট আই এম কারেক্ট, যখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা ঠিক আছে, এর কোনো যুক্তি থাকতে পারে, এটা হতে পারে, দেন আপনি সেটা গ্রহণ করবেন, তার আগে নয়। এটা আমার ভিউ, আমি কখনো আমার অডিয়েন্সদেরকে চাপিয়ে দিতে চাই না কোনো কিছু। এটা আমার ভিউ যে জায়নিস্টদের সবচেয়ে বড় প্রোপাগান্ডা, যেটা সারা ওয়ার্ল্ডকে মালহামার দিকে নিয়ে যাবে, এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে অস্ত্রটা সেটা হলো এই ধরনের কোনো ভাইরাস, যেটাকে তারা কোভিড নাম দিয়েছে, অন্য যে নামই দেখ না কেন, এটা 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 কোনো বড় ব্যাপার নয়। এবং এর সম্পর্কে তারা সারা ওয়ার্ল্ডে যা বলে বেড়াচ্ছে, এবং WHO-কে তারা নিয়ন্ত্রণ করছে। অফকোর্স ইউনাইটেড নেশনসকে, আপনি কি মনে করছেন ইউনাইটেড নেশনস তাদের চাটুকারি গোলাম নয়? লিসেন টু মি, ইউনাইটেড নেশনস, লিসেন কেয়ারফুলি, ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডে জায়নিজম প্রতিষ্ঠা করার জন্য। ইয়েস, দিস ইজ ট্রু। এগুলো সবাই বোঝে, শুধুমাত্র আমাদের স্কলার্স অফ ইসলাম বুঝতে পারে না। শুধুমাত্র আমাদের স্কলার্স অফ ইসলাম এগুলো বুঝতে পারেন না, কিন্তু অন্য ইন্টেলেকচুয়াল মানুষ সবাই বোঝেন যে ইউনাইটেড নেশনস তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রিতে তাদের ডমিনেন্স প্রতিষ্ঠা করার জন্য, এবং IMF তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে তাদের ইকোনমিক স্লেভারি প্রতিষ্ঠা করার জন্য, রিবা এবং সুদ প্রতিষ্ঠা করার জন্য, এবং WHO-র মতো সংগঠন তৈরি করা হয়েছে সারা ওয়ার্ল্ডে ওদের যে ভালো চেহারা দেখিয়ে ভিতরের কুৎসিততাকে প্রতিষ্ঠিত করার জন্য। দিস ইজ ট্রু। এবং তারা আফ্রিকায় যা করেছে এটা নজিরবিহীন, তারা সোমালিয়াতে যা করেছে নজিরবিহীন, তারা আফ্রিকান কন্টিনেন্টে যা করেছে ভ্যাকসিনের নামে সেটা নজিরবিহীন। অসংখ্য মানুষ নিহত হয়েছে, তারা এইডসের জীবাণু পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়েছে, এবং তারা ম্যানুফ্যাকচার্ড ফুড দিয়ে আমাদের ইমিউনি সিস্টেমকে এমনভাবে ধ্বংস করেছে যে সামান্য সর্দি জ্বরে মানুষ মারা যাবে, এমন একটা সময় সামনে আসছে। এবং আপনি কি মনে করছেন যে এটা প্রথম? কখনোই নয়, এর আগে এরকম ঘটনা আগে অনেক ঘটে গেছে, এবং আগামীতেও এ ধরনের অনেক ভাইরাস তারা লঞ্চ করবে। এটা আমার ভিউ, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, যে আগামীতে এরকম অনেক ভাইরাস তারা দফায় দফায় আরও লঞ্চ করবে, এবং অতীতেও এরকম ঘটনা আগেও ঘটে আসছে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, এটা হিস্ট্রিতে প্রথমবার হচ্ছে না, নেভার, নো। সো দিস ইজ মাই ভিউ যে এই ম্যানুফ্যাকচার্ড ভাইরাসটাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে দেওয়ার পিছনে একটা শক্তি কাজ করছে। তাদের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, তারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা দল যারা চায় সারা ওয়ার্ল্ডকে রুল করতে। এবং আমার ভিউ এবং আমার স্ক্যাটোলজি হচ্ছে তারা অন বিহেভ অফ দাজ্জালের হয়ে তারা সারা বিশ্বকে রুল করার যে প্রোপাগান্ডা সেটাকে বাস্তবায়ন করছে, এবং তারা দাজ্জালের আগমনের মঞ্চ প্রস্তুত করছে। এবং সেটা তারা করছে একদিন দুই দিন থেকে নয়, বিগত 100 থেকে 200 বছর যাবৎ। বিগত 100 থেকে 200 বছর যাবৎ হিস্ট্রিতে যা যা ঘটে এসেছে এগুলো একটার সাথে একটা কানেক্টেড, এবং এগুলো অবশ্যই আমাদেরকে শেষে মাসিহুদ দাজ্জালের দিকে নিয়ে আসবে, মালহামার দিকে নিয়ে আসবে। দিস ইজ মাই ভিউ, যেটা ম্যানুফ্যাকচার্ড। এটা হচ্ছে পয়েন্ট। এখন দ্বিতীয় পয়েন্ট বলি, এক্সকিউজ মি, এটা আমার ডান হাত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তাহলে কি এই বিষয়টা কন্ট্রাডিক্টরি? যে কিছু মানুষ বলছেন যে এটা চায়নায় তৈরি হয়েছে, উহানের মধ্যে। কিছু মানুষ বলছেন এটা আমেরিকা তৈরি করেছে এবং সেটা সে চায়নায় লঞ্চ করেছে। কিছু মানুষ বলছেন যে না, এটা আমেরিকাও উদ্ভাবন করেনি, এটা চায়না উদ্ভাবন করেনি, এটা মূলত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আমরা অনেকগুলো মত পাচ্ছি। দেখুন, একটা মত হচ্ছে এটা চায়নায় সৃষ্টি হয়েছে, উহানের গবেষণাগারে অ্যাক্সিডেন্টলি হয়েছে। আবার একটা মত হচ্ছে অ্যাক্সিডেন্টলি হয়নি, পরিকল্পিতভাবে চাইনিজরা এটা করেছে। আর একটা মত হচ্ছে না, চাইনিজরা এটা করেনি, চায়না বলছে না, আমেরিকার সৈন্যরা এটা করেছে। আবার একটা মত হচ্ছে মোসাদ বলছে যে না, এটা চাইনিজরাই তৈরি করেছে। আবার একটা মত হচ্ছে সায়েন্টিস্টরা বলছেন এটা বাদুড় থেকে ছড়িয়েছে। আবার এক শ্রেণীর সায়েন্টিস্ট বলছেন এটা উহানের বাজার থেকে ছড়িয়েছে। আবার এক শ্রেণীর মানুষ বলছেন এটা ওদের হারাম খাদ্যাভ্যাসের কারণে হয়েছে। আর আমাদের স্কলার্স অফ ইসলাম এক বাক্যে একটা কথা বলছেন, সেটা হলো এটা আল্লাহর গজব। দ্যাটস অল। এই হলো আমাদের এখন পর্যন্ত এই যে বিগত 1-2 মাসের মধ্যে আমরা যা দেখলাম, এক একজনের এক এক এই মন্তব্য আমরা শুনেছি। দেখুন, এখানে আমি একটা নতুন ভিউ দিয়েছি, সেটা হলো যে আমি বলেছি যে এটার পিছনে যে মাস্টার মাইন্ড কাজ করছে সেটা হলো জায়নিস্ট মুভমেন্ট, যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে আগেও এ ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটিয়েছে এবং আগামীতেও ঘটাবে এবং বর্তমানে ঘটাচ্ছে। ইকোনমিক সেক্টরই হোক, মিলিটারি সেক্টরই হোক, 9/11-এর মতো ঘটনাই হোক না কেন, জাতিসংঘ তৈরির মতো ঘটনাই হোক,
বা সুদের মাধ্যমে সারা বিশ্বকে স্লেভারির মধ্যে নিয়ে আসার মতো ঘটনাই হোক না কেন, প্রতিটা বিষয়ে জায়নিস্টদের কিন্তু জায়নিস্টদের একটা ভূমিকা আছে। এটা বুঝতে হলে আপনাকে জায়নিস্টদের হিস্ট্রি পড়তে হবে। যাই হোক, এটা আমার ভিউ, যেটা জায়নিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে ছড়িয়েছে। এবং এখানে মূল উদ্দেশ্যটা কি, আরেকটা বিষয় বলছি এই মূল উদ্দেশ্য বলার আগে, সেটা হলো এটা কি তাহলে কন্ট্রাডিক্টরি যে আমরা যে বলছি এটা আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক গজব তুলে নেবেন, এই দুইটা বিষয় কখনোই কন্ট্রাডিক্টরি নয়। এই পুরো বিশ্বের মধ্যে যা হচ্ছে এর উপর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোল নেই? অফকোর্স কন্ট্রোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাদীদের মধ্যে যে এই বিশ্বে এমন কিছু হয় না কেন, পৃথিবীতে যাই হোক না কেন, ইভেন তোমাদের সাথে যা হয় না কেন, প্রত্যেকটাই সুলিখিত আছে কিতাবের মধ্যে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলেছেন আমাদের মধ্যে কোনো বিপর্যয় আসুক বা পৃথিবীতে কোনো বিপর্যয় আসুক, আল্লাহ পাকের কিতাবের মধ্যে এটা সুলিখিত আছে। তাই এই পুরো বিষয়টার উপর আল্লাহ পাকের যে কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে, এবং আল্লাহ পাকের এই পুরো বিষয়টা নিয়ে একটা মহা পরিকল্পনা আছে, এটাকে তো ডিনয় করা হচ্ছে না। এটাই তো চূড়ান্ত সত্য। কিন্তু তার মানে এই নয় যে এটা মানবসৃষ্ট হতে পারে না, এটা মানবসৃষ্টও হতে পারে, এবং এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহা পরিকল্পনা থাকতে পারে। আল্লাহ পাক কি কোরআনের অন্য জায়গায় বলেননি যে আমি এক জালেমকে দিয়ে আরেক জালেমকে শাস্তি দেই? এটা কি কোরআনের মধ্যে নাই? অফকোর্স আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যখন মুসলিমদের অবস্থা এমন হবে যে তারা আল্লাহ এবং কোরআন এবং আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বিজাতিকে তাদের উপরে প্রাধান্য বিস্তার করিয়ে দিবেন এবং আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দিবেন? তাহলে কি আমরা এক চোখা দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করব? এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমরা যদি বলি যে রোহিঙ্গাদেরকে নির্যাতন করা হয়েছে, এখন এটাই কি শুধু ভিউ হবে আমাদের যে রোহিঙ্গাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসেছে? নো, আমরা বলবো যে অফকোর্স তাদের উপর নির্যাতন হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা পরীক্ষায় পড়েছে, আমরা এটাই বলবো। আমরা যদি বলি যে 9/11-এ যে ঘটনাটা ঘটেছে এটা কাকতালীয়ভাবে ঘটেছে এবং এর ফলশ্রুতিতে আফগানিস্তানে মুসলিম ভাইদের উপর একটা পরীক্ষা এসেছে, আমরা কি শুধু এতটুকুই বলবো? কখনোই নয়। আমরা বলবো ভাইদের পরীক্ষা এসেছে, তারা জিহাদ করেছেন, কিন্তু পিছনে একটা শক্তি ছিল যারা পরিকল্পিতভাবে 9/11 ঘটিয়েছে, যার ফলশ্রুতিতে সারা ওয়ার্ল্ডের মুসলিমদেরকে নিধন করার তার লাইসেন্স খুঁজে পেয়েছে। এই দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু নাই, দুটো একসাথে হারমোনিয়াসলি কানেক্টেড করা যায়। সিরিয়ায় যাওয়া হচ্ছে, আমরা কি বলবো এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অথবা আল্লাহর পক্ষ থেকে গজব? কখনোই নয়। আমরা বলবো যে এর পিছনে যে জালেমদের হাত আছে তারা এখানে অনেক ভূমিকা রাখছে। তারা কি ভূমিকা রাখছে না? এখানে কি আসাদ সরকারের কোনো ভূমিকা নাই? এখানে কি রাশিয়ান গভর্নমেন্টের কোনো ভূমিকা নাই? এখানে কি আমেরিকার ন্যাটোর কোনো ভূমিকা নাই? এখানে কি আইএসের কোনো ভূমিকা নাই? অবশ্যই আছে। তার মানে হয় মানব সৃষ্ট, না হলে আল্লাহর গজব। এই প্রান্তিকতাটাই ভুল। এটা মানব সৃষ্ট, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এবং পরীক্ষা। এই কথাটা আমাদের কাছে চূড়ান্ত, এই কথাটা আমাদের কাছে অনেক বেশি অনেক বেশি লজিকেবল মনে হয়, অনেক বেশি কনস্ট্রাকটিভ মনে হয়, এবং এই ব্যাপারটা একই সাথে মানব সৃষ্ট, সুদূর প্রসারী পরিকল্পনা আছে এর পিছনে, এবং এর পিছনে আল্লাহ পাকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, এবং আল্লাহ পাকেরও কোনো পরিকল্পনা আছে। একই সাথে এটা আমাদের জন্য পরীক্ষা এবং আমাদের জন্য শাস্তি বা গজব। এই পুরো কনসেপ্টের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু নাই। তো এটাই হচ্ছে আমার ভিউজ, যে এটা নট অনলি আল্লাহর পক্ষ থেকে গজব এবং পরীক্ষা, এর পিছনে একটা মাস্টারমাইন্ড কাজ করছে, এবং এই পুরো সিস্টেমটার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডে মালহামা লঞ্চ করতে চাচ্ছে, এবং এই পুরো ঘটনাটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহা পরিকল্পনা আছে, যেটা আস্তে আস্তে আমরা আনফোল্ড হবে ইনশাআল্লাহ তাআলা।